একটি ছোট্ট গ্রামের নাম ছিল শ্যামপুর। গ্রামের এক পাশে ছিল একটি পুরনো বটগাছ। সবাই বলতো সেখানে নাকি একটি ভূত থাকে, তাই সন্ধ্যার পর কেউ সেই পথে যেত না। গ্রামের রাহুল নামে এক সাহসী লোক ছিল। সে সব ভূতের গল্প বিশ্বাস করত না। একদিন সন্ধ্যায় রাহুল বাজার থেকে বাড়ি ফিরছিল। শর্টকাট পথে যাওয়ার জন্য সে বটগাছের রাস্তা ধরল। হঠাৎ চারপাশে ঠান্ডা হাওয়া বইতে লাগল। এত ঠান্ডা হাওয়া কোথা থেকে এলো? একটি অদ্ভুত কণ্ঠস্বর ভেসে এলো। কে তুমি? আমার এলাকায় কেন এসেছ? রাহুল একটু চমকে গেল, কিন্তু সাহস হারালো না। আমি রাহুল, বাড়ি ফিরছি। তুমি কি? আমি এই বটগাছের ভূত। বহু বছর ধরে এখানে আছি। তুমি কি সত্যিই ভূত? হ্যাঁ, কিন্তু আমি কারো ক্ষতি করি না। তাহলে গ্রামের মানুষ তোমাকে এত ভয় পায় কেন? কারণ তারা আমাকে না জেনেই ভয় পায়। রাহুল অবাক হয়ে গেল। তুমি কি একা থাকো? হ্যাঁ, অনেক বছর ধরে একাই আছি। কেউ আমার সঙ্গে কথা বলে না। তোমার কি খারাপ লাগে? খুব খারাপ লাগে। একাকিত্ব সবচেয়ে বড় কষ্ট। রাহুলের মনে দয়া হলো। আমি তোমার সঙ্গে কথা বলবো। সত্যি বলছো? হ্যাঁ, কেন মিথ্যে বলবো? ভূত খুশি হয়ে গেল। পরের দিন আবার রাহুল সেই পথে গেল। আজও এসেছো? হ্যাঁ, তোমার সঙ্গে গল্প করতে। ধন্যবাদ বন্ধু। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল। একদিন ভূত খুব চিন্তিত ছিল। কি হয়েছে? বটগাছটি কেটে ফেলার পরিকল্পনা করছে গ্রামের কিছু লোক। কেন? তারা এখানে নতুন রাস্তা বানাতে চায়। এটা তো খারাপ খবর। এই গাছটাই আমার শেষ স্মৃতি। চিন্তা করো না, আমি গ্রামের লোকদের বোঝানোর চেষ্টা করব। পরের দিন গ্রামের সভায় রাহুল কথা বলল। এই বটগাছ আমাদের গ্রামের ঐতিহ্য, এটি কাটা উচিত নয়। তুমি ঠিক বলেছ, গাছটি বহু পুরনো। আমরা এটিকে রক্ষা করব। গাছ কাটা বন্ধ হয়ে গেল। সেই রাতে রাহুল আবার বটগাছের নিচে গেল। বন্ধু, তুমি আমার সবচেয়ে বড় উপকার করেছো। বন্ধুর জন্য এটুকু করতেই পারি। ভূতের চোখে আনন্দের ঝিলিক দেখা গেল। আজ তোমাকে একটি সত্য কথা বলবো। কি কথা? আমি একসময় এই গ্রামেরই মানুষ ছিলাম। আমার নাম ছিল অমল। সত্যি? বহু বছর আগে ঝড়ের রাতে এই গাছের নিচে আমার মৃত্যু হয়েছিল। তারপর থেকে আমি এখানে আছি। তোমার কোনো ইচ্ছা অপূর্ণ ছিল? ছিল। আমি চেয়েছিলাম এই গাছটি যেন বেঁচে থাকে। তোমার ইচ্ছা পূরণ হয়েছে। হ্যাঁ, আর তাই আমার আর এখানে থাকার প্রয়োজন নেই। রাহুল চুপ করে রইল। তুমি কি চলে যাবে? হ্যাঁ বন্ধু, এবার আমার বিদায় নেওয়ার সময় হয়েছে। তোমাকে আমি ভুলবো না। আমিও না। তোমার মতো বন্ধু খুব কম মানুষ পায়। ধীরে ধীরে সাদা আলোয় ভূতের শরীর মিলিয়ে যেতে লাগল। বিদায় বন্ধু। বিদায় অমল। কয়েক মুহূর্তের মধ্যে ভূত অদৃশ্য হয়ে গেল। রাহুল আকাশের দিকে তাকিয়ে হাসল। সে বুঝল, সব ভূত ভয়ঙ্কর হয় না, কেউ কেউ শুধু একজন সত্যিকারের বন্ধুর অপেক্ষায় থাকে। শিক্ষা: মানুষের চেহারা বা পরিচয় দেখে নয়, তার মন দেখে বিচার করা উচিত। দয়া ও বন্ধুত্ব অনেক কষ্ট দূর করতে পারে।